আর যারা জুলুম করবে, অন্যায় করবে, তার শাস্তি আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত দেখে আসতেছি যে ফেরাউন, নমরুদ, হামান, যত বড় বড় রাজা বাদশা ছিল, যারা বড় বড়, আমরা তো ছোটখাটো জালেম হইতে পারবো, বড় জালেম হওয়ার তো কোনো সুযোগই নাই। বড় বড় জালেম যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা 300 বছর 400 বছর রাজত্ব করেছে, তাদেরকেও জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। قد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال النبي صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে মসজিদে আগে আগে আসার, বসার এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং দুইটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্তভাবে আজকে 4টি বিষয়ে আলোচনা করব, 4টি শিরোনামে আলোচনা করব। 1 নাম্বার শিরোনাম হলো মানুষের সম্মান ও মর্যাদা। 2 নাম্বার শিরোনাম হলো মানুষের সম্মান কাবা ঘরের চাইতেও বেশি। 3 নাম্বার শিরোনাম হলো মানুষকে কষ্ট দেওয়ার পাপ ও পরিণতি। 4 নাম্বার শিরোনাম হলো মানুষ হত্যার ভয়াবহতা। এই 4টা বিষয়কেই সংক্ষিপ্তভাবে আয়াত এবং হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 1 নাম্বার, মানুষের সম্মান এবং মর্যাদা। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, বনী আদমকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, স্থলে এবং জলে তাদেরকে আমি বাহন দিয়েছি। অর্থাৎ আমাদেরকে জমিনে বিচরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, পূর্বেকার যুগে ছিল উট, ঘোড়া, এই ধরনের প্রাণী। তো বর্তমানে আমাদের আছে মোটর সাইকেল, সাইকেল, এরকম ভাবে বাস, এরকম ভাবে যত ধরনের
গাড়ি রয়েছে আমাদের চলার জন্য। আল্লাহ বলেন এই বাহনগুলো আমি তোমাদেরকে দিয়েছি। তো এই কথা বলার কারণ কি? এই বাহন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকেই দিয়েছেন। এই জন্য আজ পর্যন্ত কেউ কি এই কথা শুনেছেন যে একটা কুকুর সাদুল্লাহ বাজার থেকে কিশোরগঞ্জ যাবে, সে বাসের অপেক্ষায় দাঁড়ায় আছে? এই কথা কেউ শুনছেন? না। অথবা একটা গরু দাঁড়িয়ে আছে, সে শহরে যাবে, একটা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো আল্লাহ বলেন মানুষদেরকে চড়ার জন্য, আরোহণ করার জন্য আমি স্থলের মধ্যে এরকম গাড়ি তাদেরকে দিয়েছি, যানবাহন দিয়েছি, এবং সমুদ্রের মধ্যে তাদেরকে চলাফেরা করার জন্য এরকম ভাবে জাহাজ, নৌকা, এরকম ভাবে অনেক আমি তাদেরকে বাহন তাদেরকে দিয়েছি, তারা যাতে করে পানির মধ্যেও তারা চলতে পারে। আর কোন প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোন কুকুর, কোন গরু, অন্যান্য প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একমাত্র আরোহণ করার জন্য এইগুলা বানানো হয় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের শ্রেষ্ঠত্বের আরেকটা কারণ হলো ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। দুনিয়ার মধ্যে যত ভালো খাবার আছে, উৎকৃষ্ট খাবার আছে, আল্লাহ বলেন এই উৎকৃষ্ট ভালো খাবারগুলো আমি বনি আদমদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন গরুর খাবার কি, কুকুরের খাবার কি, পাখির খাবার কি, আর আমাদের মানুষের খাবার কি দিয়েছেন আল্লাহ তাআলা। দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উৎকৃষ্ট খাবারগুলো আল্লাহ তাআলা রিজিক হিসাবে দিয়েছেন। এটাও বনি আদমের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথাই বলে দিয়েছেন যে দুনিয়াতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের ফজিলতের দিক দিয়া বনি আদমকে, মানুষকে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি এই মানুষকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা কি? একদিন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা ক্বালু, নিশ্চয়ই একদিন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন রব্বানা, হে আমাদের রব, খালাকতানা, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতা বানি আদম, এবং বনি আদমদেরকেও আপনি সৃষ্টি করেছেন, ফাজআলনাহুম ইয়াকুলুনাত তাআম, বনি আদম এরা খাবার খায়, ওয়ায়াশরাবুনাশ শারাব, এবং এরা পান করে, ওয়ায়ালবাসুনাস সিয়াব, এবং এরা কাপড় পরিধান করে, ওয়ায়াতাযাওয়াজুনান নিসা, এরা মহিলাদেরকে বিবাহ শাদীও করে, ওয়ায়ারকাবুনাদ দাওয়াব, এরা চতুষ্পদ প্রাণীর উপর তারা আরোহণ করে, ইয়ানামুন, এরা ঘুমায়, ইয়ানামুনা ওয়ায়াস্তারিহুন, বনি আদম বিশ্রাম গ্রহণ করে। তো ফেরেশতারা বললেন হে আল্লাহ, এরা তো এই কাজগুলা করে, ওয়ালাম তাজআল লানা মিন যালিকা শাইআন, কিন্তু এই বিষয়গুলা বনি আদমদেরকে আপনি দিয়েছেন, আমাদের ফেরেশতাদেরকে আপনি এই বিষয়গুলা দেন নাই। তো ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবেদন করলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে যেহেতু এগুলো দেন নাই, ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, বনি আদমদেরকে আপনি দুনিয়া দিয়ে দেন, আর ফেরেশতা আমাদেরকে আপনি আখিরাত দিয়ে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে লা আজআলু মান খালাকতুহু বিয়াদি ওয়া নাফাখতু ফীহি, আমি তোমাদেরকে কোন বলে সৃষ্টি করেছি, আর বনি আদমকে, মানুষকে আমি আমার হাত দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলছি কোন হও, আল্লাহ বলেন হও, হয়ে গেছে। কিন্তু বনি আদমের চেহারাকে এবং প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে নিজের হাত দ্বারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটাও আর একটা মর্যাদা। এই জন্য ফেরেশতাদের উপরে বনি আদমের মর্যাদা বেশি। একজন মানুষ, সে যদি কাফেরও হয়, সে যদি মুশরিকও হয়, এরপরেও সে বনি আদম, তাকে কিন্তু অন্য কেউ সৃষ্টি করে নাই।
যদিও মূর্তির পূজা করে, কিন্তু মূর্তি তাকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ তাআলা। এই দিক দিয়েও একটা কাফেরকে, ইহুদিকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিতে বলেছেন। তো হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, দুইজন সাহাবী কায়েস ইবনে সাআদ এবং সাহাল ইবনে হুনাইফ, এই দুইজন সাহাবী কাদেসিয়া নামক একটা এলাকার মধ্যে ছিলেন। তো এরপরে দেখেন ফামাররাত বিহিমা জানাজাতুন, একটা জানাজার খাটিয়া নিয়ে যাওয়া হচ্ছে, একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তখন এই দুইজন সাহাবী বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে তাদেরকে বলা হলো, আপনি তাদের এই লাশের সম্মানার্থে দাঁড়িয়ে গেছেন, অথচ এই লাশটা হলো ও মুসলিমের একটা লাশ, এটা মুসলিম নয়। তখন ওই দুইজন সাহাবী বললেন যে ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত বিহিমা জানাজাতুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসা ছিলেন, রাসূলের সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। ফাকামা, নবীজি দাঁড়িয়ে গেলেন। ফাকিলা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইন্নাহু ইয়াহুদিয়ুন, এই লাশটা তো ইহুদির লাশ, আপনি কেন দাঁড়াইলেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইসাত বিহা নাফসান, যদিও সে ইহুদি, এরপরেও সেও তো একটা প্রাণী, সেও তো একটা প্রাণী। তো প্রাণী হিসাবে আমি এই ইহুদি লাশটাকে আমি সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদিকেও প্রাণী হিসাবে, মানুষ হিসাবে সম্মান দিয়েছেন, ইমানদার হিসাবে না। তো এর থেকেও বোঝা যায় বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শ্রেষ্ঠত্ব এমনিতেই দিয়েছেন, হোক না সে কাফের, হোক না সে মুশরিক। মুশরিক হলে, কাফের হলে পরকালে তার ঠিকানা জাহান্নাম হবে। কিন্তু দুনিয়াতে একজন মুসলমান একজন অমুসলিমের উপর এই বলে আক্রমণ করতে পারবে না, সে তো হিন্দু, সে তো ইহুদি, সে তো খ্রিস্টান, এই নিয়তে সে আক্রমণ করতে পারবে না। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যদি আক্রমণ করে ওটা ভিন্ন হিসাব। তো আমরা জানতে পারলাম এই কয়েকটা আয়াত এবং হাদিসের মাধ্যমে মানুষের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে মানুষের সম্মান কাবার চেয়েও বেশি। এক হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা, একদিন দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করছিলেন। এমন সময় বলতেছিলেন মা আতিয়াবাক, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া আতিয়াবা রিহাক, এবং কতই না আকর্ষণীয় তোমার সুঘ্রাণ, ওয়া আযমা হুরমাতিক, কতই না তোমার সম্মান, তোমার সম্মান অনেক বেশি। এই কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে সামনে রেখে বলতেছিলেন। এরপরে সর্বশেষে নবীজি বলেন তবে জেনে রাখো লা হুরমাতুল মুমিন আযমু ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন মুমিন ব্যক্তির জান, মাল এবং সম্মানের মর্যাদা কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কি বলছেন? একজন মুমিন ব্যক্তির মর্যাদা, একজন মুসলমানের মর্যাদা এবং তার জান এবং মালের মর্যাদা কাবার চাইতেও বেশি। এরপরে দেখেন মানুষ যেহেতু সর্বোত্তম সৃষ্টি, এই জন্যকে মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা, এটা অনেক বড় অন্যায়। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে অন্যায় ছাড়া কষ্ট দেয়, কোনো অন্যায় করে নাই, নিরপরাধ মানুষ, এরপরেও তাকে কষ্ট দেয়, তার উপর জুলুম করে, আল্লাহ বলেন ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা, সে সুস্পষ্ট মিথ্যা অপবাদ এবং পাপের বোঝা কিয়ামতের দিন বহন করবে। নাউজুবিল্লাহ। তাকে পাপের বোঝা বহন করতে হবে। আল্লাহ বলছেন এটা অনেক বড় একটা পাপ, যে ব্যক্তি কোনো মুসলমান কোন মুমিন পুরুষ অথবা নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, সে কোনো অন্যায় করে নাই এরপরেও তাকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন এটা অনেক বড় একটা পাপ এবং কিয়ামতের দিন এই পাপের বোঝাটা তাকে বহন করতে হবে। এরপরে সূরা মাইদার
সূরা নিসার 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকসিব খতিআতান আও ইসমান, কোন ব্যক্তি যদি অন্যায় করে, অপরাধ করে এবং এই অপরাধটা অন্যের গাড়ি চাপিয়ে দেয়, যেই ব্যক্তি নির্দোষ তার গাড়ি চাপিয়ে দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, কিয়ামতের দিন সেও বড় পাপের বোঝা বহন করতে হবে। অর্থাৎ নিজে অন্যায় করা, নিজে গুনাহ করা এটাও পাপ, এবং কোন নির্দোষ ব্যক্তিকে যে কোনো দোষ করে নাই তার উপর চাপিয়ে দেওয়া এটাও অন্যায় কাজ। এরপরে দেখেন বুখারী শরীফের 2442 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই, লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, একজন মুসলমান অপর মুসলমানকে জুলুম করতে পারে না, ওয়া লা ইউসলিমুহু, এবং কোন জালিমের হাতে তাকে সুপর্দ করে দিতে পারে না। এরপরে নবীজি বলেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি, যেই ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অভাবকে দূর করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তার অভাবগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না এবং জালেমের হাতে অর্পণ করতেও পারে না। এরপরে নবীজি বলেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যেই ব্যক্তি কোন মুসলমানের কোন বিপদকে দূর করে দিবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদগুলোকেও দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষকে ফাঁসিয়ে দেওয়া, কোনো মানুষকে অন্যায়ভাবে হোক বা যে কোনো মাধ্যমে হোক তাকে ফাঁসিয়ে দেওয়া, কোন জালিমের হাতে অর্পণ করে দেওয়া, এটা অনেক খারাপ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে, কোন দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষটাকেও আল্লাহ তাআলা গোপন রাখবেন। সুবহানাল্লাহ। এই হলো মানুষকে কষ্ট দেওয়ার পাপ এবং তার পরিণতি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তিটা হলো খাঁটি মুসলিম। তো এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষদেরকে সামান্যতম কষ্ট দেওয়া এটাও অভিশপ্ত কাজ। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইত্তাকুল্লাহ আইনাইন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুইটা অভিশপ্ত কাজ থেকে বাঁচো। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল্লা আইনান ইয়া রাসূলুল্লাহ, দুইটা অভিশপ্ত কাজ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা অভিশপ্ত কাজ হলো আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস আও জিল্লিহিম, যে একটা অভিশপ্ত কাজ হলো মানুষ যাতায়াতের রাস্তায় কেউ যদি পেশাব পায়খানা করে তাহলে ওই ব্যক্তিরা একটা অভিশপ্ত কাজ করলো। নাউজুবিল্লাহ। মানুষকে কষ্ট দেয় নাই, মানুষের চলাচলের রাস্তার মধ্যে কেউ যদি পেশাব পায়খানা করে এর দ্বারাতে অন্য একজন মুসলমান কষ্ট পায় তাহলে সে এই কাজটা সে অভিশপ্ত একটা কাজ করলো। 2 নাম্বার নবীজি বলেন, মানুষ যেখানে কোনো একটা ছায়ার নিচে তারা বিশ্রাম করে আরাম করে এমন জায়গায় যদি কেউ পেশাব পায়খানা করে তাহলে কোনো মুসলমান যদি কষ্ট পায় তাহলে ওই ব্যক্তিটাও একটা অভিশপ্ত কাজ করলো। তো দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কাজ আমরা মনে করি সাধারণ, কিন্তু বললেন এই দুইটা কাজ যারা করবে এবং কোন মুমিন মুসলমান মানুষদেরকে কষ্ট দিবে এরাও অভিশপ্ত কাজ করলো। এখন রাস্তার মধ্যে পেশাব পায়খানা করা এর দ্বারা যদি আরেকজন মুসলিমকে কষ্ট দেওয়ার কারণে অভিশপ্ত হয়, এখন কেউ যদি কোনো মুসলমানের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়, এক হাদিসের মধ্যে আসছে যে এক ব্যক্তি মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে, মানুষ চলাচল করে তার জায়গা তার সুযোগ সুবিধা আছে, অপরকে কষ্ট দেওয়ার জন্য সে তার রাস্তাটাকে বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যখন একদিন বললেন যে কোন এক ব্যক্তি এরকম ভাবে সে তার রাস্তা ছিল মানুষ চলাচলের রাস্তা, এই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন যে তুমি যদি রাস্তাটাকে খুলে দাও মানুষের সুবিধার্থে মানুষের উপকারের জন্য, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ।
তখন ওই ব্যক্তি এই হাদিস শোনার পরে সে মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য রাস্তা বন্ধ করে রাখছিল, এই সাহাবী গিয়ে রাস্তাটাকে খুলে দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়েছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছেন, অর্থাৎ সে জান্নাতি হয়ে গেছে। এই জন্য মানুষকে কষ্ট না দেওয়া। হ্যাঁ, অপরজন যদি আমাকে কষ্ট দেয়, জুলুম করে, তাহলে এই জালেমের শাস্তি তাকে দুনিয়াতেই পেতে হবে। কিন্তু আমি যদি উদার মনে অপর মুসলমানকে কষ্ট না দেই, আমি যদি মানুষের জন্য বিষয়গুলোকে সহজ করে দেই, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা জুলুম করবে, অন্যায় করবে, তার শাস্তি আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত দেখে আসতেছি যে ফেরাউন, নমরুদ, হামান, যত বড় বড় রাজা বাদশা ছিল, যারা বড় বড়, আমরা তো ছোটখাটো জালেম হইতে পারবো, বড় জালেম হওয়ার তো কোনো সুযোগই নাই। বড় বড় জালেম যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা 300 বছর 400 বছর রাজত্ব করেছে, তাদেরকেও জুলুমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত যারা জালেম করবে তাদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত হতে হবে এবং আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই লাঞ্ছিত করবেন। এরপরে আসেন, এই গেল মানুষকে কষ্ট দেওয়ার পাপ এবং ভয়াবহতা। এরপরে আসেন মানুষ হত্যার ভয়াবহতা। কুরআনুল মাজিদের এক সূরার নাম সূরাতুল মাইদা। এই মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, যেই ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে, হত্যার বদলে হত্যা না, একটা হত্যা হলো আপনার পরিবারকে কেউ হত্যা করছে, বদলা হিসাবে আরেকজনকে হত্যা করা, এরকম না। অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, অথবা সে জমিনের মধ্যে কোনো ফিতনা ফাসাদ করে নাই, এমনিতেই নির্দোষ মানুষকে কেউ যদি হত্যা করে, ফাকা আন্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ। অর্থাৎ দুনিয়ার কোটি কোটি মানুষকে মেরে ফেললে যেরকম গুনাহ হয়, একজন মানুষকে কেউ যদি হত্যা করে, গোটা দুনিয়ার মানুষদেরকে হত্যা করলে যেরকম গুনাহ হয়, আল্লাহ বলেন তার আমল নামায় ওই পরিমাণ গুনাহ হবে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যেই ব্যক্তি কোনো মানুষকে হত্যার হাত থেকে বাঁচাইলো, সে যেন গোটা দুনিয়ার মানুষদেরকে হত্যার হাত থেকে বাঁচাইলো। সুবহানাল্লাহ। তো একজন মানুষকে হত্যা করলে যদি এই পরিণতি হয়, যারা হাজার হাজার শত শত মানুষকে হত্যা করে, আমার মনে হয় তাদের জন্য জান্নাতের দরজা একদম বন্ধ, মনে হয় না আর খুলবে। কারণ এই জবাব কিসের মাধ্যমে সে দিবে? একজন মানুষকে হত্যা করলে গোটা দুনিয়ার মানুষকে হত্যা করা হয়, এখন যারা শত শত হাজার হাজার মানুষকে হত্যা করে, তাদের পরিণতি কি হবে আল্লাহই ভালো জানেন। এরপরে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। হাদিসের মধ্যে নবীজি বলেন যে একজন মুসলিমকে হত্যা করার চেয়ে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার কাছে সহজ। দুনিয়া ধ্বংস হয়ে যাক, আল্লাহ তাআলা বলেন এটাই চাই আমি, কিন্তু একজন মুসলিম অন্যায়ভাবে হত্যা হবে, আল্লাহ বলেন এটা আমার কাছে অনেক ভয়ঙ্কর। এরপর আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন যে লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, আকাশবাসী এবং জমিনবাসী সকলেই মিলে যদি ইশতারাকু ফি দামি মুমিনিন, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি একজন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ বলেন আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, সে এরকম বড় অপরাধ করেছে, তাকে আমি দুনিয়ার সমস্ত মানুষকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করতেও আমি পরোয়া করব না। নাউজুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভয়াবহতা বুঝাইলেন যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, তার উপর জুলুম করা, এইগুলা মারাত্মক ধরনের অপরাধ। এই জন্য আমরা জামানা যতই একদম কিয়ামতের নিকটবর্তী হইতেছে, শেষ জামানা এটাই, তো মানুষ একজন আরেকজনকে হত্যা করতেছে। এটা তো এমন জামানা হয়ে গেছে যে একজন বন্ধু একজন শত্রুকে হত্যা করতেই পারে, এটা তো স্বাভাবিক। কিন্তু এখন এই জামানা হয়ে গেছে যে বাবা এখন সন্তানকে হত্যা করতেছে, সন্তান এবং বাবাকে হত্যা করতেছে, এরকম ছেলে তার মাকে হত্যা করতেছে, এক ভাই কোনো কারণে আরেক ভাইকে হত্যা করতেছে। এই পর্যায়ে কিন্তু আমাদের চলে গেছে। এই জন্য মূলত এই বিষয়টা আলোচনা করা। কিছুদিন আগে, কয়েক মাস আগে কালীগঞ্জ গাজীপুরে একজন ছেলে, সে নেশা টেশা করতো, খারাপ পথে ছিল,
তো বাবা মার কাছ থেকে সে অন্যায়ভাবে টাকা পয়সা এরকম ভাবে জোর জবরদস্তি করে নিত। কিন্তু এক পর্যায়ে এই ছেলের অতিষ্ঠ হয়ে, মানে এত অতিষ্ঠ হয়েছেন এই ছেলের প্রতি, এক পর্যায়ে বাবাও বৃদ্ধ, মনে হয় 60-70 বছর হয়ে গেছে। তো একদিন ওই সন্তান রাত্রিবেলা ঘুমায় আছে, এরপরে একটা কুড়াল নিছে ওই পিতা, ছেলে নাই, পিতা কুড়াল নিছে, কুড়াল নিয়া রাত্রে বেলায় তাকে কুবাইতে কুবাইতে ওই ছেলেটাকে মেরে ফেলছে। তো দেখেন একজন বাবা সন্তানের প্রতি কত ভালোবাসা, কত স্নেহ, কত কষ্ট করে লালন পালন করে। এই সন্তান মানে এই পর্যায়ে চলে গেছে, মানে এত খারাপ হয়ে গেছে, মা বাবাকে কষ্ট দিতে দিতে অতিষ্ঠ করে ফেলেছে, যার কারণে একজন 60-70 একজন ব্যক্তিও, বৃদ্ধ ব্যক্তিও তাকে এই কষ্ট সহ্য করতে না পেরে